নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা খেতে খুব সুস্বাদু, বাঙালির প্রিয় খাবার। সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চলো তোমাদের সাথে চিংড়ি মালাইকারিটা আমি শেয়ার করি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে একটার অর্ধেকটা নারকেল কোড়া নিয়েছি। নারিকেল কোড়াটাতে একটু মশলার গুঁড়ো পড়ে গেছি, তাই কালারটা এরকম হয়েছে। এখানে পেঁয়াজ বাটা বড় সাইজের একটা, এখানে লবণ, এখানে কাঁচা লঙ্কা কয়েকটা আছে, কয়েকটা রসুন নেড়ুয়া, এখানে পোস্ত, কালো সর্ষে, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, তেল, টক দই, এই দিয়ে মালাইকারি তৈরি করব। আর এখানে চিংড়ি মাছ আমি আগেই বেছে রেখেছি আর ভালো করে ধুয়েও নিয়ে এসেছি। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ আছে। মালাইকারি করার জন্য আমি মশলা আগে তৈরি করে নেব মিক্সচার মেশিনে। এখানে আমি কালো সর্ষে অল্প নিচ্ছি, অল্প পোস্ত, দিয়ে দিব 4টা কাঁচা লঙ্কা, 4টা রসুনের রোয়া। এটাকে আমি আগে পেস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কি করব, এই নারকেল কোড়াটা গরম জলের সাহায্যে আমি এটাকে দুধ বের করে নেব। আগে 1 গ্লাস জল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, জল ফুটিয়ে আসবে, তারপর এই নারকেল কোড়াটা ওখানে দিয়ে দেব দুধ বের করার জন্য। গরম জল ফুটিয়ে এসছে দুধ তৈরি করার জন্য। এখন আমি নারকেল কোড়াটা এখানে দিয়ে দেব। দুই 4 মিনিট নারকেল কোড়াটাকে ফুটিয়ে দুধ তৈরি করে নিলাম। এখন এটা ছাঁকনিতে আমি দুধটাকে ছেঁকে নিচ্ছি। মালাইকারির জন্য নারকেলের দুধ তৈরি হয়ে গেল। এখন চিংড়ি মাছটাকে হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব। কড়াইতে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছ কিন্তু মিডিয়াম সাইজের, খুব একটা বড় না। তো এটাকে আমি 2 ভাগে ভেজে নেব। অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ভাজতেছি। এই মালাইকারি করার জন্য চিংড়ি মাছ খুব একটা কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। এখন তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে বাকি মাছগুলোকেও ভেজে নেব।
বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দিব। একটা গোটা পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। পেঁয়াজ থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ আর কোনো মশলা দিচ্ছি না। দিদিভাই দাদাভাইরা, এই দেখো আমার পেঁয়াজের তেল ছেড়ে এসছে। এখানে এখন জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিব। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। এই যে বাটা মশলাটা, সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন, পোস্ত সব মিক্স করে বেটে নিয়ে এসছে। তার সঙ্গে আমি টক দইটা মিশিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি। মশলার জলটাকেও এখানে দিয়ে দিব। মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব দুটো চেরা লঙ্কা। সব মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন নারকেলের দুধটা আমি এখানে আস্তে আস্তে করে দিয়ে দেবো। মালাইকারির গ্রেভি কিন্তু ফুটে এসছে। এখন এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারিতে একটু কিন্তু মিষ্টি দিতেই হয়। এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিব। দিদিভাই দাদাভাইরা, আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন গ্যাস অফ করে দিব। আর মালাইকারিটাকে অন্য পাত্রে ঢেলে নেব। এই দেখো মালাইকারি কালারটা খুব সুন্দর এসছে। দিদিভাই দাদাভাইরা, এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওটি আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার চেষ্টায় থাকবো। টাটা।